আজ বাংলাদেশের রাজনীতিতে একটি বক্তব্যকে ঘিরে উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তি তৈরি করা হয়েছে। সেই বক্তব্যটি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রশ্ন তোলা হচ্ছে, তিনি কি ভোট কেন্দ্র দখল করতে বলেছেন? তিনি কি সিল মারার পরিকল্পনার কথা বলেছেন? আবেগ নয়, তথ্য আর যুক্তি দিয়ে বিষয়টা পরিষ্কার করি। তারেক রহমান তার বক্তব্যে কি বলেছেন? তিনি বলেছেন, ভোটের দিন দলের নেতাকর্মী যেন ফজরের নামাজ পড়ে প্রস্তুতি নেয়, ভোট কেন্দ্র ও নিজ নিজ এলাকায় অবস্থান নেন, শেষ পর্যন্ত সেখানে থাকেন, পাহারা দেন, যাতে কেউ জালিয়াতি করতে না পারে, ভোট চুরি করতে না পারে, বা কোনো ফেক ভিডিও বা ফিল্ম ছড়িয়ে পরিস্থিতি ঘোলা করতে না পারে। এখন প্রশ্ন, এখানে কোথায় বলা হয়েছে ভোট কেন্দ্র দখলের কথা? কোথায় বলা হয়েছে সিল মারার কথা? কোথাও না, বরং এখানে বলা হয়েছে ভোট রক্ষা করার কথা। যারা বলেছেন তাহাজ্জুদের নাম নিয়ে সিল মারার পরিকল্পনা, তারা আসল বক্তব্যের বিকৃতি করেছেন। ধর্মীয় অনুশাসন দিয়ে নৈতিক প্রস্তুতির কথা বলা আর সহিংসতা বা জালিয়াতির নির্দেশ দেওয়া, এই দুইটা এক জিনিস নয়। তারেক রহমান যে ভাষায় ব্যবহার করেছেন তা বাংলাদেশের গ্রামগঞ্জের মানুষের ভাষা। এখানে ধর্ম মানে সহিংসতা নয়, ধর্ম মানে শৃঙ্খলা, দায়িত্ববোধ আর আত্মসংযম। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যারা আজ তারেক রহমানের বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন, তারা কি ভুলে গেছেন গত ১.৫ দশকে বাংলাদেশের নির্বাচনগুলোতে কি হয়েছে? ভোটার ঢুকতে পারেনি, ভোট আগের রাতেই হয়ে গেছে, কেন্দ্রের সাধারণ মানুষ ভয় পেয়েছে। এই বাস্তবতায় যখন একজন রাজনৈতিক নেতা বলেন আপনারা শেষ পর্যন্ত থাকবেন, পাহারা দিবেন, তাহলে সেটা কি অপরাধ বলা যায়, নাকি এটাকে বলা উচিত গণতন্ত্র রক্ষার আহ্বান? এখানে আরেকটা বড় অপপ্রচার চলছে। বলা হচ্ছে এই ভাষা নাকি পুরানো রাজনীতি পুনরাবৃত্তি, কিন্তু বাস্তবতা হলো পুরানো রাজনীতি ছিল ক্ষমতা ব্যবহার করে ভোট কেড়ে নেওয়া, আর এখানে বলা হচ্ছে ভোট যেন কেউ কেড়ে নিতে না পারে। এই দুইটা সম্পূর্ণ বিপরীত বিষয়। এখন আসি নায়েব ইসলামদের সমালোচনায়। তারা বলেছেন একটা ধর্মের অপব্যবহার, কিন্তু প্রশ্ন হলো রাজনীতিতে যদি কেউ অনৈতিক, আত্মসংযম আর দায়িত্ববোধের কথা বলে, তাহলে কি সেটা অপরাধ? ধর্মের কথা বললেই কি সেটা রাজনৈতিক ষড়যন্ত্র হয়ে যায়? নাকি আসল সমস্যা হচ্ছে তারেক রহমানের বক্তব্য সাধারণ মানুষের মধ্যে সাড়া ফেলেছে? আরেকটি বিষয় হলো এনসিপি ও অন্যান্য দল প্রসঙ্গ। এনসিপি আর জামায়াত কখনো নাম নিয়ে, কখনো ইঙ্গিত নিয়ে সমালোচনা করছেন, এটা তাদের রাজনৈতিক কৌশল। কিন্তু তারেক রহমানের অবস্থান পরিষ্কার, তিনি কোনো গোপন কৌশলের কথা বলেননি। তিনি প্রকাশ্যে বলেছেন ভোট রক্ষা করতে হবে। এখানে কোনো দ্বিধা নেই, কোনো লুকোচুরি নেই। আর যারা ফ্যামিলি কার্ড নিয়ে বিতর্ক তুলেছেন, সেখানেও তারেক রহমানের অবস্থান পরিষ্কার। তিনি কখনো বলেননি শুধু কার্ড দিলেই সকল সমস্যার সমাধান হবে। অর্থনৈতিক সংস্কার, কর্মসংস্থান, তিনি বলেছেন অর্থনৈতিক সংস্কার, কর্মসংস্থান, রাজনৈতিক নিরাপত্তা, এইসব একসাথে দরকার। কার্ড হবে একটি মাধ্যম, সমাধান নয়। সবশেষে একটা কথা স্পষ্ট করে বলা দরকার, তারেক রহমানের বক্তব্যকে যারা ভয় দেখানোর ভাষা হিসেবে তুলে ধরেছেন, তারা আসলে ভোটারদের সাহসকে ভয় পাচ্ছেন। কারণ যে ভোটার সচেতন, যে কর্মী দায়িত্বশীল, সে ভোট চুরি হতে দিতে পারে না। এই কথাটাই বলা হয়েছে। এটা কোনো দখলের ডাক নয়, এটা কোনো ষড়যন্ত্র নয়, এটা হলো ভোটাধিকার রক্ষার ঘোষণা। বাংলাদেশের মানুষ আজ আর বিভ্রান্ত নয়, তারা জানে কে ভোট রক্ষা করতে চায় আর কে ভোট নিয়ে খেলা করতে চায়।